আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি শরীফুল ইসলাম কথা বলতেছি সার্বিয়ার বেলের থেকে। তো অ্যাপ্রুভালের বিষয়ে আজকে কথা বলবো আপনাদেরকে। অনেকে এই বিষয়টা নিয়ে মানে পুরোপুরি একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছেন। এটা আমি ২ ভাগে কথা বলবো। একটা হচ্ছে বর্তমানে কিন্তু এই যে মার্চ মাস চলতেছে রানিং, এই মার্চ মাসে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাপ্রুভাল সবাই পাচ্ছে। মার্চ, এপ্রিল এই ২ মাসের মধ্যে অ্যাপ্রুভাল তো পাবেনই, পাশাপাশি আপনাদের ভিসা স্ট্যাম্পিং হবে, খুব ভালো পরিমাণ ভিসা স্ট্যাম্পিং হবে। আমাদের অনেক পরিচিত ভাই ব্রাদার কিন্তু অ্যাপ্রুভ পাচ্ছে, ভালো পরিমাণ অ্যাপ্রুভ পাচ্ছে। আমি যতটুকু মানে জানতে পারছি আরকি তথ্য নিয়ে, মোটামুটি প্রায় এ মাসের মধ্যে ২৫০০ প্লাস অ্যাপ্রুভাল ক্লিয়ার হবে। ঠিক আছে? যেহেতু আমাদের সার্বিয়াতে অনেক ক্লায়েন্টরা আছে যারা হচ্ছে এই লাইনে কাজ করে বা ভাই ব্রাদাররা আছে, তাদের কাছ থেকে ইনফরমেশনটা নিতে পারছি। আর ইভেন কি আমাদের লয়ারের সাথেও কথা বলছে যে না, এখন আমাদের দেশে লোকের প্রচুর চাহিদা সার্বিয়াতে, এখন আবার আমরা ভিসা পাবো ভালো পরিমাণ এবং লোকজন আবার আগের মতো ফ্লাইট হবে। আর এটা স্বাভাবিক, ইউরোপে কিন্তু হচ্ছে মার্চ, এপ্রিল, মে এগুলা থেকেই কিন্তু ভিসা পাওয়া শুরু হয় এবং লোকজন আসা শুরু হয়। কেননা শীতকালীন সময়গুলোতে কাজের ইয়েগুলো কম হয়ে যায়, এজন্য হয় না। তো এটা একটা ভালো খবর। ইনশাআল্লাহ আপনারা যারা অপেক্ষায় আছেন, যাদের অনলাইনগুলো ঠিকঠাক হইছে, দেখা যাচ্ছে কি বলে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসের দিকে অনলাইনগুলো ক্লিয়ার হয়ে গেছিলো, তারা ইনশাআল্লাহ ছুটি ছাড়া যেহেতু সব কিছু ক্লিয়ার হয়েছে, এখন আপনারা অ্যাপ্রুভ পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি সঠিকভাবে আপনাদের এজেন্সি সঠিকভাবে রিয়েলভাবে কাজ করে থাকে সেক্ষেত্রে। এখন আসেন, অনেকে বলেন যে ভাই আমি অ্যাপ্রুভ পাইছি আজকে ৬ মাস ৭ মাস হয়ে গেছে কিন্তু আমার ভিসা হচ্ছে না, অথবা আমার অনলাইন হয়েছে ৫ মাস ৬ মাস হয়ে গেছে কিন্তু আমার অ্যাপ্রুভ আসতেছে না। এটা মনে রাখবেন ভাই, আপনার যখন অ্যাপ্রুভ অনলাইন করা হয়েছে, অনলাইন করার পরে কিন্তু এতদিন কিন্তু অ্যাপ্রুভ আসতে সময় লাগে না। সর্বোচ্চ অ্যাম্বাসির যে নিয়ম সেটা হচ্ছে ৪৫ থেকে ৬০ দিন, এর মধ্যে কিন্তু অ্যাপ্রুভ চলে আসে। আর যদি ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে অ্যাপ্রুভ না আসে, তাহলে আমরা একটু সময় বেশি ধরে নেই, দেখা যাচ্ছে সেটা ২.৫ থেকে ৩ মাস, এর মধ্যে কিন্তু অ্যাপ্রুভ চলে আসে। তো এর মধ্যে যদি অ্যাপ্রুভ না আসে, তাহলে আপনারা একটা জিনিস ধরে রাখবেন যে আপনাদের যে অনলাইন করছে, অনলাইন করার পরে কোম্পানি হয়তো এই পারমিটগুলা ক্যান্সেল করে দিছে, অথবা কোম্পানি রেসপন্স করতেছে না। ঠিক আছে? যে এই লোকগুলাকে আনবে না। হয়তো এজেন্সির সাথে কোনো একটা ঝামেলার কারণে আপনাদের এই অনলাইন করার পরেও এই ধাপগুলা আগাচ্ছে না, বা অনলাইনে যে ধাপগুলা হয় এগুলো আগাচ্ছে না, যেটা যেভাবে সেভাবে পড়ে থাকে। তো এটা কিন্তু ঘটনা ঘটে। আবার অনেকে বলেন যে ভাই আমি অ্যাপ্রুভ পাইছি, আমার তো ৬ মাস হয়ে গেছে কিন্তু আমার ভিসা স্ট্যাম্পিং তো হচ্ছে না। তার মানে ভাই আপনার এই অ্যাপ্রুভটা হচ্ছে ফেক। ফেক বলতে কি, এখানে ২ টা বিষয় আছে। একটা হচ্ছে টোটালি ফেক, মানে এটা আপনাকে একটা স্ক্রিনশট এডিট করে দিয়ে দিছে। আরেকটা বিষয় হচ্ছে আপনি অনলাইনে আইডি পাসওয়ার্ডে চেক করছেন যে হ্যাঁ আপনার অ্যাপ্রুভটা সঠিক, তারপরও ৬-৭ মাস আপনার ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না। তার মানে বুঝবেন আপনার অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার কোম্পানির সাথে এজেন্সির কোনো একটা বাকবিতণ্ডা হয়েছে বা ঝামেলা হওয়ার কারণে কোম্পানি আর আপনাদেরকে নিবে না, বা আপনার ভিসাগুলো সে করবে না। যার কারণে আপনার এজেন্সি যেটা করে, সে হচ্ছে আবার নতুন করে নতুন পারমিটের উপরে অ্যাপ্লাই করে থাকে। অ্যাপ্লাই করে আপনার হচ্ছে নতুন করে হচ্ছে আবার অ্যাপ্রুভ হয়ে তারপরে ভিসা স্ট্যাম্পিং করে। তো সেজন্য ও তো আর আপনাকে এটা ক্লিয়ার করে না, সে আপনাকে ওই আগের অ্যাপ্রুভটা দেখাইয়া বলে যে ভাই হয়ে যাবে, একটু সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, এই ধরনের কথা কিন্তু ওরা বলে। ঠিক আছে? কিন্তু অরিজিনালি সে কিন্তু নতুন করে আবার কাজ করতেছে। অনেকে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করে না এজেন্সিরা। এটাই হচ্ছে মূল বিষয়। সো আপনারা যারা দীর্ঘদিন ধরে অ্যাপ্রুভ হয়ে বসে আছেন, মানে ৬ মাস ৭ মাস, তার মানে আপনাদের আগের অ্যাপ্রুভে কোনো কিছু হবে না। তারা হচ্ছে নতুন করে আবার আপনার পারমিট ইস্যু করে অনলাইন করে আবার কাজ করতেছে, এটা আপনাদেরকে তারা ক্লিয়ার করেনি। ঠিক আছে এজেন্সি, এটা হচ্ছে মেইন বিষয়। আর যাদের হচ্ছে নতুন করে হচ্ছে অনলাইন করছিলেন, ইনশাল্লাহ আপনারা এই মার্চ এবং এপ্রিল এর মধ্যেই কিন্তু আপনারা অ্যাপ্রুভ পাওয়া শুরু হয়ে গেছে। অলরেডি ভালো পরিমাণ অ্যাপ্রুভ আসতেছে, আপনারা পেয়ে যাবেন, এবং ভিসা স্ট্যাম্পিংও ভালো পরিমাণ হচ্ছে দিল্লি এম্বাসি থেকে। সো টেনশন করার কারণ নাই। অনেকে আমাকে বিষয়টা নিয়ে খুব ভালো পরিমাণ জিজ্ঞাসা করছেন, এই জন্য আজকে ক্লিয়ার করে দিলাম। অনেকে এটা ক্লিয়ারলি বুঝেন না আসলে, আর দীর্ঘদিন অ্যাপ্রুভ হয়ে থাকে না। ঠিক আছে? তো এজেন্সি চালাকি এগুলা করে, এটাই হচ্ছে মেন সমস্যা। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। নেক্সট একটা ভিডিওতে ইনশাল্লাহ আরও ভালো কিছু ইনফরমেশন দিব। তো ভিডিওটা যেহেতু গুরুত্বপূর্ণ, সবাই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।